হিন্দু ধর্মীয় শাস্ত্রের মধ্যে পুরাণ অন্যতম। এখানে সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস বর্ণিত রয়েছে। এই পুরাণের 18টি ভাগ রয়েছে, আর তার মধ্যে কিছু কিছু হলো যেমন ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, ভাগবত পুরাণ, নারদ পুরাণ ইত্যাদি। ব্রহ্মপুরাণ সর্বপ্রথম পুরাণ হিসেবে বা মহাপুরাণ হিসেবে এটিকে উল্লেখ করা হয়েছে। এই পুরাণে ব্রহ্মাণ্ডের উৎপত্তি, দেব, মনু, চন্দ্র ও সূর্যের উৎপত্তি, বিশ্বের ভূগোল, স্বর্গ, নরক ইত্যাদির উল্লেখ রয়েছে। আর গরুড় পুরাণ, এই পুরাণে এখানে বর্ণিত আছে ভগবান বিষ্ণুর লীলা, এবং এছাড়াও এর মধ্যে যেমন সৃষ্টিতত্ত্ব, নীতিশাস্ত্র, শুভ ও অশুভের বিরোধ, কর্মের ভিত্তিতে স্বর্গ নরকের ধারণা, উদ্ভিদ ও ভেষজের তালিকা, বিভিন্ন রোগ ও তার উপসর্গ, যা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বর্ণিত ভিন্ন ভিন্ন কাহিনী এবং ভিন্ন ভিন্ন চরিত্রগুলো আমাদের জীবন দর্শনে ভীষণ রকমের প্রভাব ফেলে। যেমন কর্ণের স্বার্থত্যাগ, নিষ্ঠা, দানশীলতা, একনিষ্ঠতা এবং নিশ্চিত পরাজয়ের কথা জেনেও নিজের কর্তব্যচ্যুত না হওয়া, তার নিশ্চিত মৃত্যু জেনেও শেষ সময় পর্যন্ত দুর্যোধনের পাশে থাকা এবং নিজের প্রতিশ্রুতি রক্ষা করা। অপরদিকে আমাদের এটাও শেখায় যে জীবনে নিজের বন্ধু বা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আমাদের বিশেষ সতর্ক হবার প্রয়োজন। বেহুলার গল্প আমাদের শেখায় কিভাবে নিজের বিশ্বাসে অটুট থাকতে হয়, কোনো কিছু তোয়াক্কা না করে কীভাবে দৃঢ় নিশ্চয়ী হতে হয়। অপরদিকে সত্যবতীর চরিত্র আমাদের বোঝায় যে জীবনে লাভের চেয়েও গুরুত্বপূর্ণ আমাদের পুণ্য অর্জন করা, কারণ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কারোর অধিকারে হস্তক্ষেপ করা কিন্তু আমাদের উচিত না। কারণ আমরা জানি যে কুরুবংশে দুর্দশার কারণ কিন্তু অনেকাংশে সত্যবতী। সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের চিন্তাভাবনা, ক্রিয়াকলাপ সব কিছুর প্রভাব সন্তানের উপর এসে পড়ে, যা আজকের দিনে দাঁড়িয়েও বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত, আর যার ধারণা আমরা মহাভারতে অভিমন্যুর চরিত্রে পূর্বেই পেয়েছি। বর্তমানে মহাকাশযান, যা পূর্বে স্বর্গরথের উল্লেখ থেকে আমরা পাই, বর্তমান জীবনে যা যা আমরা দেখছি বা ক্রিয়াকলাপ করছি, তার ধারণা কিন্তু বহু আগেই পুরাণে দেওয়া রয়েছে। পাণ্ডবদের গল্প আমাদের শেখায় কিভাবে কষ্টের মধ্যেও নিজেদের সৎ, দৃঢ়, কর্তব্যপরায়ণ এবং আত্ম আবিষ্কার করতে হয়। শূন্য থেকে কিভাবে সব কিছু পুনরায় ফিরে পেতে হয়। নারদ মুনির চরিত্র আমাদের আজকালকার সাংবাদিক বা সংবাদ মাধ্যমের মধ্য দিয়েই আমরা খুঁজে পেতে পারি, যা বিভিন্ন স্থানে ভ্রমণ এবং পর্যবেক্ষণের মাধ্যমে জ্ঞান, প্রজ্ঞা খোঁজার মূল্যবোধ করায়। বলা হয়ে থাকে কলিযুগে দেব ও অসুর একই শরীরে বসবাস করছে, তাই এক্ষেত্রে
সমুদ্র মন্থনের গল্পের মন্থন প্রণালী আমাদের দেবরূপী সত্তার এবং অসুররূপী সত্তার মধ্যে পার্থক্য এবং বস্তুগত আকাঙ্ক্ষা এবং আধ্যাত্মিক আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য খোঁজাকে বোঝানো হয়েছে। সর্বোপরি জীবনের চক্রকে আলিঙ্গন করা, কর্মফলকে নিজের জীবনে লেসন হিসেবে সব কিছু গ্রহণ করার কথা এখানে শেখানো হয়েছে এবং পরম ব্রহ্ম বা পরমাত্মাকে বোঝার শিক্ষা দেওয়া হয়েছে। এখানে পুনর্জন্মের ধারণাও পাওয়া যায়। বাংলা পুরাণে রাজা হরিশ্চন্দ্রের আত্মত্যাগ, সমর্পণ, সত্যবাদিতা এবং দানশীলতার পরিচয় পাওয়া যায় এবং অন্তিমকালে তার কর্মের ফলস্বরূপ তার সব কিছু পুনরায় ফিরে পাওয়ার নিদর্শনও দেখতে পাওয়া যায়। মা দুর্গার নবদুর্গা রূপ এবং তার বর্ণনা, যা বর্তমান সামাজিক বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ ভূমিকা গ্রহণ করে। এমনভাবে পুরাণ আমাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বলে মনে করা হয়, যা আজকের দিনে দাঁড়িয়েও সমানভাবে গুরুত্বপূর্ণ।